প্রিয় দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি ময়ূরহাট শ্মশান। এর আগে যে তারকনগরের শ্মশানটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেম পজিশন কিন্তু এটাও। আর তারকনগরের কিন্তু রেল লাইনের ধারে একদম শ্মশানটা। তো এই ময়ূরহাট শ্মশানটাও কিন্তু দেখেন একদম এই যে রেল লাইন, যেটা শিয়ালদা টু আপনার গেদে যেটা রেল লাইন, তার পাশেই কিন্তু এই চিতাটা রয়েছে, ময়ূরহাটের যে শ্মশানটা। আর ওই যে পেছনে যদি একটু ফলো করেন, দেখবেন যে ওইখানে কিন্তু স্টেশন। তো অত দূর থেকে আমরা হেঁটে হেঁটে এসেছি। তারকনগর যদি দেখা যায়, তারকনগর কিন্তু এর থেকে বেশি মানে দূর একটু স্টেশনটা। তো যাই হোক, এবার আপনাদের নেমে দেখাবো এই শ্মশানের রহস্য কি কি আছে, সেগুলো জানাবো। এই রেল লাইনের উপর থেকে কিন্তু চিতাটা দেখা যাচ্ছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পায়রাডাঙ্গা, ময়ূরহাট, হাঁসখালি থানা, নদিয়া। এই হচ্ছে পায়রাডাঙ্গা শ্মশান। তো এই হচ্ছে সেই চিতা। আপনারা দেখলে বুঝতে পারবেন যে চিতায় কিন্তু ভালোই এখানে মৃতদেহকে দাহ করা হয়। এখানে প্রচুর কিন্তু কয়লা হয়ে রয়েছে, দেখেন প্রচুর কিন্তু কয়লা ওই দিক দিয়ে। আর এই জায়গাটাই যদি দেখা যায়, এই জায়গাটা একটা বেদি করা রয়েছে। এই বেদিটার উপরে কিন্তু মৃতদেহকে শুইয়ে স্নান করিয়ে তারপরে কিন্তু চিতায় তোলা হয়। এবং তার সামনে একটা কিন্তু তুলসী মন্দির করে দিয়েছে। আপনারা হয়তো জানেন যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে কোনো ব্যক্তি মারা গেলে পরে সেই ব্যক্তিকে উত্তর দিক মুখ করে বা মাথা দিয়ে তুলসী পাতা চোখে দিয়ে শুইয়ে রাখা হয়। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে সামনে তুলসী গাছ, একটা তুলসী মন্দির লাগিয়ে রেখেছে, প্লাস এখানে বেদিটা উত্তর দিকে মুখ করে রেখে দিয়েছে। খুব ভালো লাগলো। আর এই দিকটা যদি দেখা যায়, এই দিকে কিন্তু একটা বসার জায়গা করে দিয়েছে। তো আপনারা কম বেশি জানেন যে শ্মশানে বট গাছ বা অশ্বত্থ গাছ এগুলো থাকবেই। তো এই শ্মশানে দেখতে পাচ্ছি যে দুটো গাছ রয়েছে, একটা হচ্ছে অশ্বত্থ গাছ এবং হচ্ছে একটা বট গাছ রয়েছে। তো আমি যতদূর জানি যে বট গাছ আর অশ্বত্থ গাছ যদি একসঙ্গে থাকে তাহলে পরে তাদের মধ্যে বিয়ে দেওয়া হয়। তো আমরা জানি না যে এই গাছটা বিয়ে দেওয়া হয়েছে কিনা। এখানে এক জেঠু বসে রয়েছে, জেঠুর কাছে শুনবো। জেঠু, এই যে বট গাছ এবং অশ্বত্থ গাছ রয়েছে, এই বট গাছ আর অশ্বত্থ গাছ এক জায়গায় থাকলে পরে বিয়ে দেওয়া হয়, এটা কি বিয়ে দিয়েছে? এইটা কমিটির লোকে সঠিক বলতে পারবে, আমি তো কমিটির লোক না। আচ্ছা, সেই হিসাবে এইখানেই কমিটির লোক আছে বোধহয়, এরাই বলতে পারবে। ওই জেঠু অতটা এই বিষয়ে জানে না, এখানকার শ্মশান সম্বন্ধে ইনফরমেশন দিতে পারলো না। তো এখানে এক দাদা বসে রয়েছে, এখানেই বাড়ি তো তোমার? কি নাম? উৎপল সরকার। উৎপল সরকার। তো এইখানে যে বট গাছ এবং অশ্বত্থ গাছ একসঙ্গে রয়েছে, আমরা যতদূর জানি যে এটাকে বিয়ে দেওয়া হয় যদি এক জায়গায় থাকে। তো এটা কি বিয়ে দেওয়া হয়েছে? এটা বিয়ে দেওয়া হয়েছে। বিয়ে দেওয়া হয়েছে, মানে এখানে পুজো আশ্রয় করা হয়। ষষ্ঠী পুজো, জামাই ষষ্ঠীর দিন এখানে পুজো হয়। এনে হয় ষষ্ঠীর দিন পুজো হয়, কিন্তু যে বিয়ে দিয়েছে ছেলে মেয়ে যার, সে তারা এসে কিছু ফলমূল কিনে টিনে পুজো, মানে তারাই বিয়ে দিয়ে যায়। এটা বলতে পারবে যে কত সালে এটা কত সালে বিয়ে হয়েছে ওটা বলতে পারবো না, আমরা তখন জন্ম নিইনি নাকি জানি না। আচ্ছা, শ্মশানটার বয়স কত? এই বট গাছের যেরকম বয়স, এই শ্মশানের সেই আনুমানিক একই বয়স। তাও আমরা তখন মনে হয় জন্মাইনি না, ধরো 60 বছরের কাছাকাছি। হ্যাঁ। এখানে যে শ্মশানটা তৈরি হয়েছে, তো বেশিরভাগই আমরা শ্মশানে যাচ্ছি পঞ্চায়েত থেকে করে দিয়েছে। তা আপনাদের এইখানে শ্মশানটা কি পঞ্চায়েত থেকে করে দিয়েছে না এমনি আপনারা পাড়ার লোকজন চাঁদা তুলে করেছেন? পঞ্চায়েত থেকে করে দিয়েছে। পঞ্চায়েত থেকে করে দিয়েছে। আগে তো লিগ্যাল, এখন কি আছে সেটা বলতে হবে। এইটা করেছে গ্রাম কমিটির থেকে। গ্রাম কমিটির থেকে করার পরে এই পঞ্চায়েতে সহযোগিতা করেছে। মানে চিতাটা হয়ে যাওয়ার পরে না, চিতার আগে ছিল গ্রামেরা করেছে। তারপরে ওই তোমার ওই ইস্যু থেকে পঞ্চায়েতের থেকে সহযোগিতা করেছে। আচ্ছা জেঠু, এই যে এই শ্মশানের এই কাছাকাছি বাড়ি ঘর সব রয়েছে, আপনার বাড়ি এখানে? তো আমার বাড়ি একটু দূরে, সামান্য একটু দূরে, বাজারের কাছে। বাজারে। দাদা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই তো শ্মশানের পাশে। এদের বাড়ি এইখানেই। আচ্ছা, তো এই শ্মশানের পাশে এই যে চারিদিক দিয়ে যে বাড়িগুলো রয়েছে, এই শ্মশানে তো মৃতদেহ নিয়ে এসে দেহ তো সৎকার করে। হ্যাঁ, অবশ্যই করে, রাত্রিবেলা হোক বা দিনের বেলা হোক। তো রাত্রিবেলা যখন মৃতদেহ নিয়ে এসে দাহ করে,
তখন কোনো ভয়টাই লাগে না? কিসের ভয়? কোনো ভয়ই নাই, কোনো ভয় লাগে না? কিচ্ছু না। এমনি কোনো ঘটনা এখানে ঘটেছে কি, যে এরকম ধরনের ভৌতিক কোনো ঘটনা? না, আমি শুনিনি এখনো, কোনো ঘটনা এখানে ঘটে? কিচ্ছুই শুনিনি। আপনার বয়সটা কত? আমার বয়স হুম 40। 40 বছর। এই 40 বছরের মধ্যে কোনো এখানে ভৌতিক ঘটনা ঘটেনি? না। আর পাড়ার লোকজন যারা আছে তাদের সঙ্গে? তাদের সঙ্গেও কিছু ঘটেনি। এখানে মৃতদেহ মোটামুটি মাসে কটা করে আসে? মাসে ধরো 2টে 1টা, ঠিক নেই। না, এখানে কি বাইরের থেকে মৃতদেহ আসে না এই পাড়ার যেগুলো আছে সেইগুলোই? বাইরের তো 2-1টা আসে, টুকটাক আসে। বাইরের থেকেও আসে? বাইরের বাইরের থেকে বলতে ধরো বগুড়ার থেকে আসে, কৃষ্ণগড়ে, এইসব হাবিজাবি। না, ওই দিক থেকেও এখানে মৃতদেহ আসে, তাই তো? আসে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই প্রথম শুনলাম যে কোনো শ্মশানে ভৌতিক কোনো ঘটনা নেই, যা খুব ভালো লাগলো। এই দাদাটা আমাদের সঙ্গে সত্যি কথাই বললো, এটা খুব ভালো লাগলো। দেখুন, শ্মশান মানে একটা পবিত্র স্থান, যেখানে আমি বারবার করে বলি যে ভূত মানে ভবিষ্যৎ, আমরা এটাই বুঝি। কিন্তু কিছু কিছু লোক এখানে তাদের নিজের ভেতরে আতঙ্ক একটা থাকে, যার জন্য এই যে মানে অপচার যাকে বলা হয়, অপচার করে বেড়ায় ভূত সম্বন্ধে। আমি বারবার করে বলি, দেখুন, একটা মানুষ যখন এক্সপায়ার হয় তো অবশ্যই আত্মা বলতে আসে। সেই আত্মা কিন্তু নিজের ইচ্ছায় কারোর উপরে কোনো ক্ষতি করতে পারে না বা ভালো করতে পারে না। কোনো তান্ত্রিক যখন একটা আত্মাকে পরিচালনা করে, তখন কিন্তু সেই ব্যক্তি সেই আত্মাটা কিন্তু কাউকে ভালো করে বা সে ক্ষতি করে। তো এই হচ্ছে বিষয়। আমি এই যে দিনের বেলায় প্রত্যেক শ্মশানের ভিডিও করে বেড়াই, তো চেষ্টা করব আজ থেকে রাত্রিবেলা আপনাদের শ্মশানের ভিডিও করে দেখানোর। যদিও বা আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা অমাবস্যার দিনকে রাত্রিবেলা শ্মশানের ভিডিও দেন, বা রাত্রিবেলা শ্মশানের ভিডিও দেন। দেখেন, আমি যতদূর জানি আমি কম বেশি কিন্তু রাত্রিবেলা শ্মশানে ঘুরেছি, কিন্তু সত্যি কথা বলতে আমার চোখেও কিন্তু কোনো ভূত পেত আত্মা এগুলো কিন্তু কোনো চোখে পড়িনি। হয়তো কোনো রকম আওয়াজ এসছে বা কোনো ধরনের একটা অলৌকিক কোনো জিনিস কিন্তু আমার চোখে পড়েনি। তো আরো কিছু আপনাদের দেখানোর বাকি আছে, সেগুলো দেখায়। দেখেন, এই সাইডে একটা মন্দির করেছে, সুন্দর পাকা করে মন্দির করে দিয়েছে, যেখানে আছে মহাকালের মূর্তি। তো আপনারা অবশ্যই একবার নমস্কার দিয়ে যাবেন। যদি আপনি সনাতনী হন, হিন্দু হন, তাহলে অবশ্যই একবার নমস্কার দিয়ে যাবেন। তার ডান পাশে এবং বাম পাশে রয়েছে দুটো মূর্তি আছে, যদিও বা এটা আমার অজানা, আমি জানি না এই মূর্তি দুটো কিসের। আমরা দেখেছি যে কালী মায়ের পাশে যে শ্মশান কালী থাকে, শ্মশান কালীর পাশে কিন্তু ডাকিনী যোগিনী থাকে। দেখেন, আমি একটু আগেই বলছিলাম যে মায়ের অর্থাৎ শ্মশান কালীর পাশে কিন্তু ডাকিনী যোগিনী থাকে। এখানে কিন্তু ডাকিনী যোগিনী রয়েছে, তলায় শিব রয়েছে অর্থাৎ মহাদেব রয়েছে, একটা শিয়াল রয়েছে। আর আপনি যদি সনাতনী হয়ে থাকেন, অবশ্যই এই শ্মশান কালীকে একবার প্রণাম জানিয়ে যাবেন। দেখুন, আমি প্রত্যেক ভিডিওয় কিন্তু বলে থাকি যে একটা শ্মশানের পাশে নদী নালা বা খাল বিল একটা থাকবেই। তো এখানে কিন্তু নদী নালা খাল বিল এগুলো কিন্তু চোখে পড়েনি, যদি বা উল্টো এক সাইডে একটা পুকুর ধরনের আছে, কিন্তু এই পুকুরটা যদি ওই সাইডটাই থাকতো তাহলে ভালো হতো। ওই সাইডে কিন্তু কোনো পুকুর বা নদী নদী এগুলো কিছুই নেই। আর এই সাইডে যদি দেখা যায়, দেখেন সবই কিন্তু বাড়িঘর। আপনারা যারা শ্মশানে যেতে ভয় পান এবং আপনারা ভাবেন যে ভূত রয়েছে, শ্মশানে গেলে পরে ভয় লাগবে, হ্যান ত্যান বিভিন্ন ধরনের আপনাদের মনের মধ্যে আসে, তো তাদের জন্য বলবো যে এই যে শ্মশানটা এমন জায়গায় এটা রয়েছে, শ্মশানটা এখানে চারিদিক দিয়ে কিন্তু সব এখানে বসতি রয়েছে। আর এখানে যে একটা ভাইয়ের সঙ্গে কথা বললাম, আপনারা নিজে কানে কিন্তু শুনলেন যে এখানে তার 40 বছর এখন বয়স। এই 40 বছরের মধ্যে কিন্তু এখানে কোনো অলৌকিক ঘটনা কিন্তু ঘটতে দেখেনি বা শুনিনি। আর এই সাইডে দেখেন একটা ক্লাব ঘর করেছে টিন দিয়ে, যেটা এখানে ছেলেপিলে ক্রাম বোর্ড, ভেতরে কিন্তু ক্রাম বোর্ড রাখা রয়েছে, এখানে খেলা টেলা হয়। দুটো সমাধি রয়েছে এখানে, সমাধি দুটো কার জানি না। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।